দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এখনো বড় আকারে ফার্নেস অয়েল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নির্ভরশীল। এসব বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই আবার বেসরকারি মালিকানাধীন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ বেসরকারি মালিকানাধীন এসব বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের আইপিপি পাওনা বকেয়া আটকে রয়েছে ৮,০০০ কোটি টাকা, যার মধ্যে ফার্নেস অয়েল বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা বকেয়ার পরিমাণ ৫,০০০ কোটি টাকারও বেশি। এর অন্তত ২৫০০ কোটি টাকা বকেয়া পাওনা দ্রুত পরিশোধ না করলে আসন্ন সেচ, রমজান ও গ্রীষ্ম মৌসুমে ফার্নেস অয়েল চালিত এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ ঠিক রাখা যাবে না বলে দাবি করছেন আইপিপি গুলোর কর্ণধাররা। এই অর্থ দ্রুত পরিশোধের তাগাদা দিয়ে বেসরকারি বিদ্যুৎ উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা গতকাল বিপিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। একই সঙ্গে জ্বালানি তেল আমদানি ও বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার বিষয়টি নিয়ে আগামী রোববার বিপিডিবি চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। সেক্ষেত্রে সংগঠনটির পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধের তাগাদা দিয়ে বিপিডিবিকে দেয়া এটি হবে চতুর্থ চিঠি। বিআইপিপি এর সভাপতি ও মিডল্যান্ড পাওয়ারের চেয়ারম্যান KM রেজাউল হাসনাত বণিক বার্তাকে বলেন, বকেয়ার বিষয়টি জানিয়ে বিপিডিবির কাছে আমরা সর্বোচ্চ অনুরোধ জানিয়েছি। সেচ, রমজান ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে ফার্নেস অয়েল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি আমদানিতে আমরা জরুরি ভিত্তিতে ২৫০০ কোটি টাকা চেয়েছি, কিন্তু এ পরিমাণ টাকার বিষয়ে আমরা কোনো সাড়া পাইনি। আইপিপি খাত সংশ্লিষ্টরা বলছেন, ফার্নেস অয়েল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আসন্ন সেচ, রমজান ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে অন্তত ২৫০০ কোটি টাকা প্রয়োজন। এজন্য এখনই ঋণপত্র খোলা প্রয়োজন। এলসি খোলার সাপেক্ষে দেশে এ ধরনের সব বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় জ্বালানি তেল পৌঁছাতে অন্তত ৪০ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন। সেক্ষেত্রে এখন খোলা হলে এই জ্বালানি তেল আসতে আসতে মার্চের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে, আর রমজানও শুরু হবে মার্চের প্রথম দিকে। এর আগে সেচের ভরা মৌসুম। এর মধ্যেই আবার যদি অন্যান্য ক্ষেত্রেও বিদ্যুতের চাহিদা বেড়ে যায় তাহলে বিপাকে পড়তে হবে। আর বিপিডিবিও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সংস্থানের নিশ্চয়তা দিতে পারছে না। ফলে জ্বালানি তেল আমদানি করা না গেলে বিদ্যুৎ চাহিদায় ভরা মৌসুমে দেশে লোডশেডিং ব্যাপক হারে বেড়ে যাওয়ার জোর আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিপিডিবির নাম অপ্রকাশিত রাখার শর্তে শীর্ষ এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, আইপিপি গুলো যে অর্থ চায় সে পরিমাণ অর্থ বিপিডিবির কাছে এখন নেই। অর্থ বিভাগের কাছে ভর্তুকির টাকা চাওয়া হয়েছে। সেই অর্থ পাওয়া গেলে সেখান থেকে কিছু অর্থ পরিশোধ করা হবে, তবে ঠিক কি পরিমাণ সে বিষয়ে নিশ্চয়তা এখনই দেয়া যাচ্ছে না। সূত্র বলছে, এবার দেশের বেজ লোড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার করতে চায় বিপিডিবি। এছাড়া জ্বালানি তেল ভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রের খরচ কমিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোরও পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এ বিষয়ে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বিপিডিবির আর্থিক সংকট রয়েছে অনেক আগ থেকেই। আমরা চেষ্টা করছি সবার বকেয়া পরিশোধ করার, তবে একবারেই পরিশোধ করা যাবে বিষয়টি এমন নয়। এবারের মৌসুমে বিপিডিবির পরিকল্পনা হলো ব্যয় সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে বিদ্যুৎ উৎপাদন করা। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।